চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে ডিএমপিকে শীঘ্রই অভিযানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন, পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেয়া হবে না, বজায় রাখতে বলেছেন চেইন অফ কমান্ড। সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন শেষে সব কথা জানান মন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে দেয়া হয় গার্ড অব অনার। 2 ঘন্টা ধরে চলা বৈঠকে মন্ত্রীর কাছে নানা সমস্যা সংকটের কথা তুলে ধরেন পুলিশ সদস্যরা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রথম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। গুটি কয়েক সদস্যদের দায় পুরো বাহিনীর নয়। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। পুলিশের পোশাক পরিবর্তন করলেই মানসিকতার পরিবর্তন হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করে। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে, এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সীমিত করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া পুলিশে চেইন অফ কমান্ড বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেইভাবে রেসপন্সিবিলিটির সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। আমি তাদেরকে জনগণের পক্ষে বর্তমান সরকারের যে আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো স্মরণ করে দিয়েছি। এবং সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।